আপনার স্বামীর ওই অঙ্গটাই মালিশ করার পরে অনেক মোটা বড় এবং লম্বা হবে। কি বলছেন স্যার? হ্যাঁ, এখন যদি আপনি মনে করেন যে আমার এত মোটা বড় লম্বা লাগবে না, সেটা আলাদা ব্যাপার। আর যদি লাগে তাও আপনি যত মালিশ করেন তত বাড়বে, তত হবে। মানে একটা মোটা লম্বা চিকুনটা বড় হবে। আর যদি একেবারে নর্মালও থাকে তাও এটা মালিশ করলে মানে সেরকম আর ভাল লাগে না। আজকাল কি জামানা হয়েছে, 14-15 বছর হতেই ছেলেরা বিয়ে করে বসে। এই বয়সে কি ওদের শরীরে কোনো গঠন এসেছে যে ওরা বিয়ে করে? এদের পানি তো গাঢ় হয় নাই, এদের বীর্য গাঢ় হয় নাই, ওদের শরীর গঠন গাঢ় হয় নাই, হৃষ্টপুষ্ট হয় নাই, তারা বিয়ে করে ফেলে। আর বিয়ে করে কয়দিন একটু চলাচল করতে করতেই 30-35-40-এর ভিতর রোগী হয়ে যায়। তারা পারে না, অকর্মা, এটা সেটা, এই এই চিকিৎসা করতে করতে আমি একদম হয়রান হয়ে গেছি। এই বয়সের লোক যদি এখন এই যৌন যৌন সমস্যায় ভোগে, সে শুধু একটা কারণেই, সেটা হলো এই 14-15 বছর বয়সে বিয়ে করা। আমাদের সময় দেখেছি 25 বছর, 23 বছর, 24 বছরের আগে কেউ বিয়ে করেনি। তারা কত সুস্থ, তারা 80 বছর পর্যন্ত তাদের কোনো অবজেকশনই থাকে না, তারা কোনো ডাক্তারের কাছে যায় না। তারা কোনো মাথা খারাপ হয়েছে ক্লিক করলে 30 বছর, 32 বছর। হ্যাঁ, নাই ধ্বজভঙ্গ, ইটিসি, মানে এসব সহ্য হয় না। নমস্কার। হ্যাঁ, আপনাদের মধ্যে রোগী কে? কোন রোগী? ও আচ্ছা, তা কি প্রবলেম কি বলো? প্রবলেম তো অনেক প্রবলেম। হ্যাঁ, কি প্রবলেম আপনার বলুন? আসলে রোগটা আমার সামনে, আপনার সামনে বলতে একটু লজ্জা পাচ্ছে। ডাক্তারের কাছে লজ্জা করলে তো রোগ সারবে না, আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। বলি স্যার, মানে আমার যে সমস্যাটা সেটা হচ্ছে আমার স্ত্রীর সাথে আমি বেশিক্ষণ পারি না। ও আচ্ছা, তাহলে আপনার সমস্যাটাকে ইনি বুঝবে? জি অবশ্যই। আচ্ছা, তাহলে আপনি একটু বাইরে যান কাইন্ডলি, আমি এনার সঙ্গে কথা বলছি। ওকে, ওকে স্যার। আচ্ছা, একটু ওয়েট করুন। হ্যাঁ, বলুন। স্যার, আসল বিষয়টা হচ্ছে এই যে আমার যে স্বামী, হ্যাঁ হ্যাঁ, দেখলেনই তো, তো হ্যাঁ, দেখতে, ভালো হ্যান্ডসাম। হ্যাঁ, দেখতে অনেক সুন্দর, ভগবানের কৃপায় অনেক ভালো, কিন্তু জায়গা মতো গিয়ে সে পারে না। পারে না বলতে কি, সে যে যখন যে স্বামী স্ত্রীর একটা মিল হবে, হ্যাঁ, হুম, তো ওনার একটা বদ স্বভাব আছে। বৎসভাব বলতে? বদ স্বভাবটা হচ্ছে উনি না ব্যাক সাইডটা বেশি পছন্দ করে। ও মাই গড। তো আমি তো আর পারতেছি না। আসলে আপনি যে সমস্যার জন্য আসছেন এটা হচ্ছে মানসিক সমস্যা, বুঝছেন? না না, মানসিক রোগী ডাক্তারের কাছে তাকে আমি নিয়ে গেছি, দেখাইছি, কাজ হয় না। পরিবর্তন আসে নাই। ওই ওই ডাক্তারকে আপনাকে কোনো মানে রুটিন দিয়েছিল যে এইভাবে এইভাবে চলবেন? না না, উনি কিছু বলেনি, বলছে এমনি ঠিক হয়ে যাবে এটা। না ম্যাডাম, আসলে এটা এমন একটা রোগ, আপনি যতই সুন্দর হোক না কেন, আর আপনার আশেপাশে যদি সুন্দর ভালো ভালো মেয়েরা থাকে, তারা যদি বিকলাঙ্গ অবস্থায় থাকে না, ওইদিকে তাকাবে না। না না, আমার স্বামীর আ- একটা কথা স্বভাব বলতে ভালো দিন। আছে, কথা বলতে দিন, ওদের চাহিদা ওটা। কিন্তু তার চাহিদা অনুযায়ী আমি তো পূরণ করতে পারতেছি না। সেটা তো কেউ পারে না, সম্ভবই না, এটা আপনিও পারছেন না, বুঝতে পারছি। কিন্তু আমি যেটা বলছি, এই রোগটা আসলে খুব কঠিন। এখন এটা থেকে আপনার বিরত থাকতে হলে আমি যে নিয়ম আপনাকে বলবো, এটা কোনো ওষুধের দ্বারা আসলে সম্ভব হবে কিনা জানি না, তবে আমার মতে নাই। কিন্তু আপনার আপনার মাধ্যমে এটা পরিবর্তন করতে হবে। কিভাবে? আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, মাইন্ড মাইন্ড করবেন না। আচ্ছা, আপনার স্বামী কি এমন কারোর সঙ্গে অন্তরঙ্গ ভাবে চলতে দেখেছেন বা চলছে মাঝে মাঝে এই ধরনের? বলতে কি কোনো হিজড়া যেটাকে বলা হয়, মানে তৃতীয় লিঙ্গ যাকে বলা হয়, ওদের সঙ্গে কখনো সাক্ষাৎ বা চলাফেরা এক? দ্বিতীয়ত কোনো বন্ধুকে নিয়ে ঘনিষ্ঠ একাকিত্ব কোনো সময় কাটিয়েছে আপনার ঘরে বা রুমে আশেপাশে, এই ধরনের কোনো কিছু খেয়াল করতে পারেন কিনা দেখেন তো।
শুনছেন আপনি? হ্যাঁ বলুন। এই যে হিজড়ার কথা বললেন না, হ্যাঁ আমি সবসময় প্রায় দেখি ওদের সাথে ওর ভালো একটা সম্পর্ক। I see. মানে আমাকে যতটা সময় না দেয় তার সাথে বেশি সময় ওদের সাথে দেয়। এটা আপনি কিভাবে বুঝলেন? আমি মাঝে মাঝে আর কি ওর ফেসবুকে দেখি, Oh, I মানে see. ফেসবুকে পিকচারে I see. যে ক্যাপশন লেখে। বুঝতে পারছি। আমি একবার হাতে নাতে ধরছিলাম, আমি গিয়ে দেখি মানে 4-5 জন নিয়ে এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে, মানে ঘন্টা মানে 3 ঘন্টা ধরে এক জায়গায়। আচ্ছা ওকে, এটা নিয়ে আসলে তো বেশি বার্গেনিং করা যায় না। আপনি ডাক্তারের কাছে আসছেন, পরামর্শ চেয়েছেন, তাই দিচ্ছি। তো এখন আপনাকে যেটা দিব সেটা হলো এই, আপনি কাজ করবেন, আপনার স্বামীকে আপনি কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবেন যেভাবে হোক। আপনাকে তো ব্যবহার করতেই পারবে না, আর ওকে একটু চোখে চোখে রাখবেন, কিছুদিন ওকে একটু ঠেক দিয়ে রাখবেন। আর ওই বলতে চাচ্ছিলাম কি, আপনি যখন বিছানায় শুবেন, আপনি তো ওর সঙ্গে এটা করবেন না, আর আপনার ব্যাক সাইডটা ওর চোখের সামনে রাখবেন, অর্থাৎ বুটে শুবেন না, প্লাস কাঁধে শুবেন না, মানে ওই সাইডটার প্রতি আকর্ষণ আসলে কি আমি এভাবে অনেক চেষ্টা করে দেখছি কিন্তু কিছুতেই ফিরাইতে পারতেছি না। ফিরাতে হবে। যেভাবে কলে কৌশলে না ফিরাতে পারলে ওই সৃষ্টিকর্তার কথা স্মরণ করতে হবে, যেটা অন্যায়। সব ধরনের মিলেমিশে এটা করতে হবে, সব থেকে বড়ই করতে হবে আপনাকে চেকে রাখতে হবে। এটা অনেক পাপ কাজ, ঘৃণিত কাজ। এটা যেটা একটা জিনিস খেয়াল করেন, কোনো পশুতে কিন্তু এটা করে না, হ্যাঁ করে না। এই যে সমকাম, এটা তো বলে সমকাম, এটা এটা আমাদের দেশে বা কোনো ধর্মেই এটা প্রযোজ্য নাই, আছে কিনা জানি না, কিন্তু আসলে উচিত নয়, এটা পাপ। এটা পশুদের মধ্যে হয় না, কিন্তু আপনার সঙ্গে পশুর চিহ্ন জঘন্য কাজ করছে। এখন এই জঘন্য কাজ এটা আসলে বিভিন্ন ধর্মে বিভিন্নভাবেই বলা হয়েছে, ওদিকে আমি যাবো না। তো ওকে তো নিঃশেষ করে দেওয়ার হুকুম আছে, কিন্তু তা তো আপনি করতে পারছেন না। তাই বলছি যেভাবে পারেন, ছলে বলে কলে কৌশলে ঠেকান, ব্যাক সাইডটা চেক দিন, ও চোখের সামনে দেবেন ও কি চায় আপনি বুঝতে পারছেন। সবচেয়ে বড় কথা যে ও চাহিদা হচ্ছে ওটা, হ্যাঁ, ধন সম্পদ যাই বলেন না কেন, ওই দিকে যে যার মন যায় না ওই দিকেই থাকবে, তার ওই ধন সম্পদের খেয়াল থাকে না। ওই জিনিসটা সামনের থেকে ব্যাক পয়েন্টের চাহিদা আছে মানুষের ভিতরে, ওটা হচ্ছে মানসিক রোগ বেশি থাকে। তা আপনি ডাক্তারের কাছে আসছেন, আমি এটা বললাম, আপনার ওই চিকিৎসা করতে গেলে ওই করতে হবে, সবসময় সাথে থাকতে হবে, প্লাস ও যার সঙ্গে সঙ্গ দেয় তার থেকেও ওকে দূরে রাখতে হবে। এর চেয়ে আমি বেশি কিছু করতে পারবো না ম্যাডাম। তাহলে কোনো ওষুধ লাগবে না? না, এটা তো ওষুধের কাজ না। ওষুধ হ্যাঁ লাগবে পরে, ওই যে কাজটা করছে ও ব্যাক পার্ট ব্যবহার করছে, ওইটার জন্য ক্ষতি হচ্ছে। প্রতিটা মুহূর্তে যদি একবার আপনার সঙ্গে বা যে কারোর সঙ্গে ব্যাক পার্ট কাজ করছে, ইউজ করছে, ও যে এত ক্ষতিতে হয়তো নিজে বুঝতে পারছে না, পরবর্তীতে আপনি ওকে নিয়ে সুখ পাবেন না। ও আপনি কেন, কেউ কারো কাছেও যেতে পারবে না, কারণ ব্যাক পার্ট ইউজ করলে ওটা নষ্ট হয়ে যায়। সুখ বলতেছেন কি? আমি তো একবারে হ্যাঁ, নিস্তারিত হয়ে যাচ্ছি। বুঝছি। এখন যেভাবে পারেন, এখন একটু সময় আছে হয়তো, ফেরানোর চেষ্টা করেন। এর বেশি দিন লাস্টিং করলে ও ড্যামেজ, বুঝতে তো আপনি পারছেন। যেভাবে বলছেন ঠিক সেভাবে আমি পয়েন্টে কাজ করব। হ্যাঁ, একটু সতর্কভাবে কাইন্ডলি। আর স্বামীতে যদি জানে তাহলে হয়তো সে হয়তো মনটা খারাপ করতে পারে, কিন্তু ওই সাইডটা আপনি দিবেন না, এটা জঘন্য পাপ। যত পাপ করবেন তত পাপে মৃত্যু, এটা তো জানেনি। তো সেইভাবে আপনি ব্যবস্থা করুন, কাইন্ডলি প্লিজ আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, নমস্কার। নমস্কার। আর জামানা কোন পশু, গরু, ছাগল, কুকুর, বিড়াল কোনো কিছুর ভিতরে এই ধরনের একটা আকর্ষণ নেই, কিন্তু মানুষের ভিতরে পশুর থেকে ঘৃণিত কাজ। আজ কি শুনলাম, এ কি ডাক্তারি আমি পড়লাম, এত কিছু দেখতে হবে, এত কিছু শুনতে হবে। আসলে এই চলছে জামানায়, আমি বুঝতে পারছি না। আর এখানে না বসলে এত কিছু বুঝতেও পারতাম না। ওহ ভগবান কৃপা করুন। ওহ ভগবান, আর কত কি যে দেখতে হবে। স্যার আসতে পারি? হ্যাঁ এসো। নমস্কার। নমস্কার। আসলে বাইরে তেমন কাউকে দেখলাম না, এই জন্য ডাইরেক্ট ঢুকে গেছি। ও আচ্ছা, আপনি বসুন বসুন। হ্যাঁ। স্যার আসলে একটু সমস্যার কারণে আসছিলাম। হ্যাঁ মানে আমার সমস্যা তো না, আমার হাজবেন্ডের সমস্যা।
মানে হয়েছে কি ও অনেক লজ্জা পায়, এই জন্য কখনো কোনোদিন ডাক্তারের কাছে বললেও যায় না। নিজের তো- রোগ লজ্জা পেলে কি হবে বলেন? এই জন্যই মানে অনেক সময় ডাক্তাররা তো আসলে রুগী ছাড়া ঔষধ দেয় না, তাই না? আমার স্বামীর বয়সটা হচ্ছে আপনার 36 বছর, আর ওই নামটা হচ্ছে হ্যাঁ, সমস্যাটা কি তাই বলুন, সমস্যা জেনে নি তারপরে। ওনার সমস্যা হচ্ছে কি স্যার, মানে কিভাবে যে বলবো, উনি লজ্জা পায় ঠিক আছে, কিন্তু আমারই তো বলতে লজ্জা করতেছে। এখন তিনি লজ্জা পায়, তিনার রোগ তিনি বলতে পারেন না, আপনি আসছেন, এখন আপনি বলতে না পারলে রোগ সারবেন কিভাবে বলুন? আমার অনেক রোগী আছে, কাইন্ডলি আপনি বলুন। স্যার আসলে ওই আমার হাজবেন্ডের যে গোপন অঙ্গ আছে না, হ্যাঁ। সেটা মানে বাঁকা আর কি। এটার কি কোনো চিকিৎসা আছে স্যার? গোপনাঙ্গ বাঁকা? জি স্যার। বাঁকা, এই যে এখানে তিনটে রয়েছে, দেখেন কোন ধরনের বাঁকা? স্যার এই যে এই ধরনের, এই যে আচ্ছা, ওকে। এখানে বাঁকার ধরন আছে, একটা আছে জন্মগত থাকে, জি আর একটা হয় আছে হস্তমৈথুন বা অপকর্ম দ্বারা। জি। এখন আরো হয় অন্যান্য অপকর্ম আছে, কিন্তু আমি এই দুটোর কারণে বলছি। এটা জন্মগত, একটা আছে হস্তমৈথুন করলে এটা কি হয়, ওই রগা ঢিলা, পুরা চিকুন, আগা মোটা, নেল বেল করে কাজ করতে পারে না। এই বিভিন্ন মানে যত দেশের দোষ ত্রুটি ওই হস্তমৈথুন দ্বারা হয়। আর ওটা বেঁকাও হয়ে যায়, কিন্তু কোনো শক্তি থাকে না, আর সময়ও পার করে 1 মিনিট 1.5 মিনিট। আর যদি জন্মগত হয়ে থাকে, ওই বাঁকাটা আসলে জন্মগত, ওটা সারা যায় না। এখন যদি কোনো রোগ হয়ে থাকে, অন্য ধরনের রোগ, সেটা হচ্ছে অন্য ব্যাপার। এখন বাঁকা ঠিক আছে, এখন আপনার কি সমস্যাটা তাই বলুন। সমস্যা তো মানে ওই যখন স্বামী স্ত্রী মেলামেশা করে, যদি সোজা জিনিস বাঁকা হয় তাহলে তো সমস্যা একটু হয়ই না। মনে কিছু করবেন না। আপনি কি বলতে চাচ্ছেন, যখন আপনার পার্টসে তার প্রবেশ করে, তখন কি সঠিকভাবে মাঝখান দিকেই যায় নাকি না স্যার, side-এ? মানে সাইড সাইড হয়ে যায়, এই যে এই সমস্যাটা। এছাড়া Side, মানে ম্যানুয়ালি নরমালি এমনিতে কোনো প্রবলেম নেই, মানে পারছে না, থাকছে না, এই সেই ভকর চকর ওসব কিচ্ছু নেই, ও, I শুধু see. এই সমস্যাটা মানে ওর প্রবলেম না হলেও ওই প্রবলেমটা আর কি আমার হচ্ছে। ওই সাইডে হ্যাঁ আঘাত যেহেতু থাকে। এটা, হ্যাঁ শুধু না সাইডে চলে যাওয়ার জন্য ওটা সমস্যা হচ্ছে আর কি। তা এটাতে জন্মগত, তাই তো? জি স্যার, এটা আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম আমার হাজবেন্ডকে, তো উনি বললো না আমার এটা জন্মগত। রোগ আনার সময় তো কোনো সমস্যা হয় না। তো জন্মগত ঠিক আছে, বুঝতে পারলাম। যখন প্রবেশ করে তখন তো কোনো সমস্যা হয় না না। না না না, ওর হাত দিয়ে ধরে প্রবেশ করায়। ওকে ওকে নিজে হাত দিয়ে ধরে প্রবেশ করে নাকি সরাসরি প্রবেশ করে? না, হাত ব্যবহার করতে হয়। হাত দিয়ে ধরে আপনি প্রবেশ বা করায়। সে ব্যবহার করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, মানে একেবারে এইভাবে থাকে না, হ্যাঁ, হ্যাঁ, এভাবে থাকে না? তারপরে আপনার ওইটাই হ্যাঁ আর এইভাবে সাইড হয়ে যায়। হ্যাঁ। ওকে, দেখুন আসলে জন্মগত এটা তো আসলে আমার পক্ষে সম্ভব না, কোনো ডাক্তারের পক্ষেই সম্ভব না। আসলে স্যার এটার কোনো কি মানে কোনো রকম কোনো ওষুধই নেই? হ্যাঁ হ্যাঁ আছে, ওষুধ নাই, তবে অপারেশন আছে। সেটা তো আমাদের এখানে সম্ভব নয়, আর এটা আপনি বাইরে যেয়ে করতে পারবেন কিনা জানিও না। তো যাই হোক, যদি এমনি প্রাকৃতিক বা তার নিজের দ্বারা হতো, সেটা আমি করতে পারতাম। বা কাতারা সোজা করার কাজই আমার। হ্যাঁ, আমি এখানে যে ওই যৌন চিকিৎসক, যেহেতু ওই সোজা নেলবেলে বাঁকা তারা এই রোগী আমি দেখি। কিন্তু আপনি যে সমস্যাটার কথা, এই কিছুক্ষণ জায়গায় একটা মানে ভিন্ন ধরনের একটা রোগী আসছিল, এটা আপনাকে বলে লাভ নাই। এটা আরেকটা ভিন্ন ধরনের আজকে একটা রোগী দেখলাম, দুটোই রোগী আজকে আমার ভিন্ন। তা আপনি যেটা বলছেন এটা আসলে ডাক্তারের ফর্মুলা আমার কাছে জানা নেই। জন্মগত যেটা, এটা তো জন্মের থেকে হয়ে আসছে নাকি, সেইভাবে আপনি একটু মেনে চলতে হবে। তারপরও আমি আপনার জন্য একটা কাজ করতে পারি। না, আমাদের একটা ভালো, অপারেশন তো করতে পারবো না স্যার, ওটা রিস্ক হয়ে যায়। আচ্ছা অপারেশন ছাড়া যদি বিপরীত কোনো ব্যবস্থা বিপরীত আমি আপনাকে একটা মালিশ দিব আর কি। মালিশটা আপনি ইউজের আগে, আপনারা যখন মেলামেশা করার আগে এভাবে ধরে একটু চেপে ধরে মালিশটা হাতে নিয়ে একটু টান দেবেন, তবে উল্টো ভাবে যেন দেন না, মানে কখনো উল্টা ভাবে দিবেন না। উল্টা ভাবে দিলে কি হবে, ওর ভিতরে মানে আলাদা, সোজা করে আর কি? না না উল্টা, আমরা এইভাবে দিবেন, এইভাবে। জি মানে সামনে দিকে সোজা হ্যাঁ, করে দিতে হবে। কিন্তু উল্টা ভাবে দিলে কি হবে, ওর ভিতরে আলাদা একটা উত্তেজনা হবে। কারণ হাতটা মারাত্মক জিনিস। এই হাতের সঙ্গে যখন ওর মাথার এই যে এটা বল্টু যেটা বলা হয়, ওইটা ঘষা লাগলে এটা কিন্তু আলাদা উত্তেজনা কাজ করে, যেটা আপনার ওখানে গেলে উত্তেজনা এটা হয় না। হাত থেকে হাত কিন্তু মারাত্মক জিনিস।
তো এই জন্য উল্টা ভাবে দিবেন না, সহজ এভাবে দিলে ওই ওই ঘষে মানে গোড়া থেকেই সামনের দিকে আনবো। সামনের দিকে আনবেন না, এইভাবে কিছুক্ষণ করে আপনারা মেলামেশা করতে থাকেন, দেখেন কি পরিবর্তন দেখা যায়, বাকি ভগবানের। আর আমি আর একটা কথা বলি, মাইন্ড করেন না। না না স্যার বলেন। আর একটা কাজ হবে, সেটা হলো এই আপনার স্বামীর ওই অঙ্গটাই মালিশ করার পরে অনেক মোটা, বড় এবং লম্বা হবে। কি বলছেন স্যার? হ্যাঁ, এখন যদি আপনি মনে করেন যে আমার এত মোটা, বড়, লম্বা লাগবে না, সেটা আলাদা ব্যাপার। আর যদি লাগে তাও আপনি যত মালিশ করেন তত বাড়বে, তত হবে। মানে একটা মোটা, লম্বা, চিকুনটা বড় হবে। আর যদি একেবারে নর্মালও থাকে তাও একটা মালিশ করলে মানে সেই রকম হয়ে যাবে। স্যার না, মানে আমার যা আছে তাই ঠিক আছে। শুধু ওই সোজা হওয়ার মতো যদি কোনো রকম কিছু মলম, ওষুধ, ট্যাবলেট, মালিশ হ্যাঁ, যদি সেটা থাকে, সেটা সেটা দিন। সেটা তো আমি বলছি, সেটা যে ওটা নিয়ে যান, ওটা ব্যবহার করুন, যেভাবে ব্যবহার দেখালাম ওইভাবে ব্যবহার করবেন। ওটা একটু বড় মোটা হবে, তবে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু সোজা হবে। ব্যবহারের সময় সোজা থাকবে, পরে হয়তো আবার ঠিক হয়ে যাবে। যদি এভাবে নিয়মিত ব্যবহার করেন তাহলে তো একসময় পরিবর্তন ভগবানের কৃপা হয়ে যেতে পারে। ভগবান তো- যেন তাই করে। হ্যাঁ, আপনি ওই আমার ডিসপেন্সার থেকে মলমটা নিয়ে যাবেন। জি স্যার। স্যার বলছিলাম ওই ট্রেনটা কি ওই হ্যাঁ হ্যাঁ, আপনারা দেবো? পেমেন্ট ওখানে দিয়ে গেলে ভালো হবে। আর ফিস তো দিয়ে আসছেন নাকি? জি। আচ্ছা, আপনি স্বামীর নাম কি বললেন?